এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি আমার লক্ষ্মী হয়ে আমার ঘরে ফিরে চলো। হ্যাঁ দীপা, আমার ঘরে ফিরে আমার ঘরটাকে আলোকিত করো প্লিজ দীপা। আমি বুঝতে পারছি দীপা, আমি যে ভুলটা করেছি সেটা শোধরানোর তুমি আর কোনো সুযোগ দেবে না, কোনো সুযোগ। ভালো থেকো। দীপা, এরকম করো না দীপা, তুমি শান্ত হও। দীপা, এত চেষ্টা করেও আমি পারলাম না। পিসিমণিকে আর বোঝানো গেল না। পিসিমণি, পিসিমণি, অসীম বাবুর চশমা। অসীমবাবু চশমাটা ফেলে গেছেন, আমি একটু তাহলে ওনাকে দিয়ে আসছি। আপনি একটু পিসিমণিকে দেখুন। হ্যাঁ বলো। আরে না না, আর সপ্তাহখানেক সময় লাগবে। আরে তুমি তো ভালো করে জানো মুরগি তো প্রায় মেরেই এনেছি। আসলে কি বলতো, আগের বিয়েটা নিয়ে ঝামেলা হওয়াতে বাবা টাকাটা দেয়নি, তাই তো দীপাকে দিয়ে আমি গেমটা খেলছি। একবার দীপাকে বাগে নিয়ে আসি, তারপর দীপার কথাতেই বাবা ইন্স্যুরেন্সের টাকাটা তুলে নিয়ে আসবে, আর সেটা আমার হাতের মুঠোয় চলে আসবে। আর সেটা দিয়ে আমি ব্ল্যাক মদের ব্যবসা শুরু করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি। এ কি ভুল করতে যাচ্ছিলাম আমি? এ তো মোটেই ভালো লোক নয়। এ তো পিসিমণিকে ব্যবহার করতে চাইছে। ঠাকুর, কি বাঁচান বাঁচিয়ে দিলে তুমি আমায়। দেখ, আমিও অসীমকে দেখে প্রথমে মাথা গরম করেছিলাম, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি ছেলেটা ওর কাজের জন্য অনুতপ্ত। দেখো দীপা, আমারও তাই মনে হয়। বাবা যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। আমি তোমাকে বলছি, আমার মনে হয় না অসীম তোমাকে আর ঠকাবে। একটা বার অন্তত সুযোগ দাও দীপা। দীপা, দীপা তুই আমার মেয়ে, তোর মনটা আমি খুব ভালো করে বুঝি। আমি জানি যে তুই তুই অসীমকে ভালোবাসতিস, হয়তো এখনো বাসিস, যে কারণে তুই বিয়ে করিসনি। তার মানে দীপা তুই তুই এখনো অসীমকে ভুলতে পারিসনি। তুই ওকেই চাস। ক্ষমা করে দে দীপা, ক্ষমা করে দে। আবার ওর সাথে নতুন করে ঘর বাঁধ। আমি বলছি তুই সুখী হবি।
ওকে বিয়ে কর, ওকে বিয়ে কর, ওকে বিয়ে কর। প্লিজ দীপা, দীপা আমার অবস্থাটা দেখতে পাচ্ছ না? আমার বাবা মা অসুস্থ, আমি দেনায় ডুবে রয়েছি। প্লিজ দীপা, দীপা তুমি আমার লক্ষ্মী হয়ে আমার ঘরে ফিরে চলো। হ্যাঁ দীপা, আমার ঘরে ফিরে আমার ঘরটাকে আলোকিত করো। ঠাকুর জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস পিসিমণি এই বিয়েতে রাজি হয়নি, নইলে তো পিসিমণির জীবনটাই নষ্ট হয়ে যেত। অসীম বাবু, হ্যাঁ। আপনার চশমাটা। ও দেখেছো, একদম ভুলে গিয়েছি, এইসব তালগুলোর মধ্যে না মাথাতেই ছিল না। আর তাই ভাবছি যে কিরকম ঝাপসা দেখছি কেন। আপনি হয়তো সবটাই ঝাপসা দেখছেন, কিন্তু আমি অসীম বাবু এবার সবটাই কিন্তু স্পষ্ট দেখছি। হ্যাঁ? মানে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি সবটা। না মানে আমি না ঠিক বুঝতে পারছি না। মানে যা হয় সেটা যে ভালোর জন্যই হয় সেটা বোধহয় আবারও প্রমাণ হয়ে গেল অসীমবাবু। ভাগ্য ভালো যে পিসিমণি আপনাকে বিয়ে করতে রাজি হয়নি। চাকরিতে তুমি এই কথা বলছো? না মানে তুমি তো চাইছিলে আমাদের বিয়েটা হোক, আর তুমি এখন এই কথা কি করে হ্যাঁ, ভুলটা আমিই করতে যাচ্ছিলাম, খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। কিন্তু কি বলুন তো, চোখ খুলে গেলে তো ভুল আর কেউ করে না, তাই না? না, তোমার কি হলো বলো তো? মানে তুমি এসব কি বলছো? কোনো ভুল কথা আমি বলছি না অসীমবাবু। আমি আসলে সব সত্যিটা দেখেও নিয়েছি আর নিজে কানে সবটা শুনেও নিয়েছি। আপনি শুধুমাত্র টাকার জন্য, মানে ব্ল্যাকে মদের ব্যবসা করবেন বলে আপনি আমার পিসিমণিকে বিয়ে করার চেষ্টা করছিলেন। আরে না না, আমি ফোনে না অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। তুমি কি- ভবিষ্যতে আর কোনো দিনও পিসিমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আপনি করবেন না অসীমবাবু। আমি কোনো দিনও না। দীপার বিয়েটা হয়ে গেলে কিন্তু বাঁচোয়া, বলো? হ্যাঁ ঠিক বলেছো। এই কথাগুলো না আমার কানে কানে না বলে দীপাকে গিয়ে বলো, ঠিক আছে? চলো 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 চলো। দীপা, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। হ্যাঁ,